একটা সুমা দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা এখনো আছে। আমার নবী কয় যাও 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 এখন যাও, তোমার মায়ের বিদ্যা গুলে সুমা দাও, তোমার জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া হয়ে যাবে। বুখারীর 27টা সর্বসরা আইনি ইমাম আইনি হাদিসটা দিয়েছেন। তাহলে মার কদমে সুমা দেওয়া জায়েজ না না জায়েজ? সুমা দিবেন না সেজদা করবেন? এখন আমরা দেই সুমা, হেতারা কয় সেজদা দিছি। সুমাও বোঝে না, সেজদাও বোঝে না। সুমা জায়েজ নয়, শুধু জায়েজ নয়। যেমন এই মাইক ওয়াজ করতেছি হেদায়েতের জন্য, আমি কথা সবাই শুনতেন না, মাইক লাগাইছে, এটা হয়তো উলামায়ে দ্বীন জায়েজ করছে, কিন্তু মাইকে ওয়াজ করা সুন্নাত, এই কথা কইতে না। তাহলে সকল জায়েজ, সকল সুন্নাহ জায়েজ, কিন্তু সকল জায়েজ সুন্নাহ না। এ কদম বুসি করা শুধু জায়েজ নয় রে, সুন্নতে আবু বকর, সুন্নতে ওমর, সুন্নতে ওসমান, সুন্নতে আলী। সুবহানাল্লাহ। একদা কিতাব আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লিখিত গ্রন্থ আদাবুল মুফরাদ ৪র্থ খণ্ডের মধ্যে ইমাম বুখারী একখান হাদিস আনছেন। একদিন হযরতে আলীউল মুরতুদা আসাদুল্লাহ, আল্লাহর বাগ, আমার নবীর চাচা, আলীরও চাচা, আলী এবং আমার নবী আপন স্বাস্থ্য ভাই। সুবহানাল্লাহ। এবার হযরত আলী নবীজির ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কদমে সুমা দিছে। আমার নবী 50 দূর থেকে দেখছে, এখন সুমা যে পায়ের মধ্যে দিছে এটা তো সেজদার মতো মনে হইছে। আমার কথা কন না। হযরতে আলী বেলায়েতের সম্রাট, নবী কো আলী মিন্নি ও আনা মিন আলী, আমি আলী হইতে, আলী আমার হইতে, আনা মদিনাতুল ইলম আলীউল বাবুহা। ও জগতের মানুষ রে, আমি যদি শরীয়তের ইলম আমার আলী দরওয়াজা, আমি যদি তরিকতের ইলম আমার আলী দরওয়াজা, আমি যদি হাকিকতের ইলম আমার আলী দরওয়াজা, আমি যদি মারিফাতের ইলম আমার আলী দরওয়াজা, শরীয়ত হাসিল করতে, মারিফাত হাসিল করতে আমার আলীর দরওয়াজা ছাড়া আমি নবী পর্যন্ত আসা যাবে না। মনে পাকাতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত ফায়রে মন ফাগেলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। সুবহানাল্লাহ কর। মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া, ওরে মারিফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে, মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মুরতুজা রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় মার কদমে সুমা দিবা। ইমাম আইনি হাদিসটা আনছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মার কদমে সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া হয়ে যাবে। আমার নবী কো হয়ে যাবে? আমার নবী বলতেছেন ফজরের নামাজের পরে। কোন নামাজ? ফজরের নামাজের পরে মার কাছে যাইবা। যারা মা আছে তাদের কুফল আছে, যার মা বাবা দুজন আছে তাদের ঘরে দুইটা জান্নাত আছে, যাদের একজন আছে একটা জান্নাত আছে, যার একজনও নাই তার ঘরে একটা জান্নাত নাই। এবার দেখেন আমার নবী ডাক দিয়ে উম্মত সকালবেলা ফজরের নামাজ পড়ে মার কাছে যাইবা, মারে আঞ্জা করে ধরবা, মুখের মধ্যে সুমা দিবা, কুফলের মধ্যে সুমা দিয়া, মা গো মা তোমার কারণে দুনিয়ার মুখ দেখছি। মোহাম্মত করে ভালোবাসা মার কোপালে যদি সুমা দাও, আমার নবী কয় সুমা দিতে দেরি রে, আমার আল্লাহ তোর আমল নামা একটা হজের সওয়াব দিয়ে দিবে। ওরে নফল হজের সওয়াব মিলে, নফল হজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ কইতে দিতে ঘোষণা কার? ইয়া রাসূলুল্লাহ আমি 2 বার সুমা দিব, নবী কো 2টা হজ। আমি 10 বার সুমা দিব, নবী কো 10টা হজ। আরে কি তার হজ তো তাহলে মার কাছে না। ওরে মক্কা যদি খোদা ভাইতি নবী ভাইতি মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। আচ্ছা আমরা মস্তিষ্ক ঠিক করে কনসেপ্ট মক্কা গেলে যদি আল্লাহ ভাইতে কেউ আইতো, পুলিশ টুলিশ মারিও দিত না। আল্লাহরে ভাইছি।
তাওয়াফ করছেন, সাই করছেন, মাথা কামাইছেন, হাতের চুমা দিছেন, মুজদালিফায় রাত কাটাইছেন, আরাফায় কান্দাকাটি করছেন, মিনা অবস্থান করছেন, জামারা পাথর মারছেন, হজ হইছে, গ্যারান্টি আসেনি। কাগু কই যাইও? ও ও কত সান না, আমরা কত সান মুরব্বী কি চলে যেতেছে না? যাক বাউরে সাপ দিছে। আরে মিয়া শোনেন, সাপ এমন একটা জিনিস, এমন কোন পাবলিক নাই যে সাপে পড়ে নাই। ওমা কথা কয় না। আরে পরশুদিন আমি মাহফিলে যে চাঁদপুর শহর, এমন সাপ যে গাড়ির ভিতরে, আমি কি সাহেব তোর আল্লাহ তো গাড়ি রাখ, আমি চাই কই যাইতাম। ওমা আচ্ছা এটা কি কান্না হয়? একার প্রধানমন্ত্রী, ফৌজার, রাজা, বাদশা সবাই তো যাওয়া লাগে, তাহলে এই ব্যাপারে কোনো সরব নাই। বেড়া কি আমি সারি দিতাম না, লাগবে না একটা কেরাং যাক মুরব্বী যাক, অসুবিধা হলো না। এই শর্ত উড়ে যাবে, এই শর্তটা উড়ে নিছি। ইচ্ছা যদি করেন সবাই চলে যাবে, আমার হায়দার আর আমি উড়ে যাবে। আরে প্রেমিকের নাই কোনো ভয় থাকিলে প্রেমিক সে নয়, ঠিক কিনা? এবার দেখো বাবা, খানায় কাবা তাওয়াফ করিলা, মাথা কামাইলা, পাথরে চুমা দিলা, সাই কইলা, সাফা মারো দৌড়াইলা, মুজদালিফায় অবস্থান করিলা, আরাফায় কানলা, মিনায় অবস্থান করিলা, তোমার হজদা হইছে না হইছে গ্যারান্টি আছে নাই? আমার নবী কয় মার কপালে চুমা দিতে দেরি, হজ গ্যারান্টি কবুল। হাই ওরে নফল হজের সওয়াব মিলে, ঘোষণা কার? মারে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। এবারে দেখেন আমার নবী কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আর আমার মার কদমের নিচে জান্নাত। জান্নাতে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া সিল্লা দিলে কাম হইবনি। বাজার আমার গভীর মনোযোগ, নামাজ সালাত বুঝেননি আপনারা? জোরে করে বুঝেননি? বুঝেন আজকে বুঝেন, নামাজ বুঝেন। নামাজ এত সস্তা জিনিস না, নামাজ দিয়ে কবুল হবে এটা আপনি জানেন। এবার দেখো বাবা, মুস্তাদরাক হাকিমের ৮০৪৪৬ নম্বর হাদিস, হে মৌলভী সাহেব নোট করেন, মুস্তাদরাক হাকিমের ৮০৪৪তম হাদিস। আমার নবী এমন একটা জামানা আসবে, লক্ষ লক্ষ মসজিদ হবে, ওরে ঘরে ঘরে মসজিদ হবে, কিয়ামতের নিশানা। নবীজির আমলে কি লাখ লাখ মসজিদ আছিল না? এখন লক্ষ লক্ষ, আমি ফেসবুকে দেখলাম সারা দুনিয়াতে ৪০ লক্ষ মসজিদ। মারহাবা কও। আমার নবীর আমলে কি ৪০ লক্ষ মসজিদ ছিল? আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৪৫০ বছর আগে কয় উম্মত লক্ষ লক্ষ মসজিদ হবে, হইছে নি? তার মানে নবী গায়েব জানে কি জানে না? ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমার একদল ভাইরা কয় নবী গায়েব জানে না, এরা মূর্খ। যদিও কিতাব পড়ছে, মূর্খ এরা। আবু জাহেলের মতো মূর্খ। আবু জাহেল কিন্তু পণ্ডিত ছিলেন। আমি এক ওয়াজে কইছি আবু জাহেল আল্লাহ এত জ্ঞান বিদ্যা বুদ্ধি দিছে, তৎকালীন যদি মক্কা উম্মুল কোরা মাদ্রাসা থাকতো, ভার্সিটি থাকতো, আবু জাহেল ফার্স্ট ক্লাস পাইতো। সভাপতি উনি প্রিন্সিপাল ছিলেন একটা কলেজে। না হুজুর, শুধু ফার্স্ট ক্লাস না, উনি মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর থাকতেন। এত বড় জ্ঞানী ছিলেন। এই জন্য নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর দেন। আরে নবী জানাইছে কে? আমার আল্লাহ নবীরে জানাইছে। আমার আপনার কি? আপনারা বলেন বেহেশত কি গায়েব না হাজার? এটা কথা না কইলে শর্তটা উঠে যাবে। সবাই উঠে যান, এই শর্ত উঠে নিছে, কিন্তু কথা না কইলে আশেকরা রে খোরাক পাইছে রে, খারাপ দিছে। ওয়াজ কি জমে না কবুল হয়? আরো জোরে কোন কবুল। আব্বার আমার গভীর মনোযোগ।
নবী কয় কি আমরা করি, আল্লাহ কয় কি, হালিমার বাপ কয় কি। হালিমার বাপ কেউ থাকলে রাগ করবেন না, এটা কাল্পনিক একটা নাম। আল্লাহ কয় নবী শব্দের অর্থ যিনি গায়েবের খবর দেয়। এবারে সবাই বলেন বেহস্ত গায়েব না হাজের? আওয়াজ কিন্তু পাইতেছি না। ওরে হস্ত দিল সজিবারে, চক্ষু দিল দেখিবারে, জিহ্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না? জবাব দম লাগবে, কথা কম লাগবে। বেহস্ত গায়েব না হাজের? দুজক সবাই বলেন, মিজান, ফুলসিরাত, কবরের আযাব, নবী সব দেখছেনি। নবীর কাছে গায়েব, আচ্ছা সবচেয়ে বড় গায়েব হচ্ছে আল্লাহ, আলিমুল গায়েব। কেডা? তো আমার নবীজি স্বয়ং আল্লাহরই তো দেখছে। তাহলে নবীর কাছে গায়েব বলতে কিছু নাই, নবীর কাছে সব জাহের। সুবহানাল্লাহ কোন? আরে যেই হাদিস দিয়ে তারা নবীর মা বাবারে দুজকে ফাটায়, একদল খবিশ, এরা মৌলবী নয়, এরা মৌলবী খবিশ। এই খবিশেরা কয় নবীর মাও দুজকি, বাপও দুজকি। আচ্ছা কথাটা শুনতে কেমন? আমার নবীর মা বাবা বুঝি দুজকি। আচ্ছা শোনেন একটা সিম্পল। আল্লাহ আপনার দুনিয়াতে কত নাম আছে মানুষের, সবচেয়ে প্রিয় নাম কোনটা? আল্লাহ কয় কেন দেখো না, আমার সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। ওরে তো নবীর বাবার নাম কি হরিদাস, গাঙ্গুলি, কিটা আব্দুল্লাহ। ওমা দুজকি যদি হইতো নবীর বাবার নাম হতো ব্যানার্জি। যেহেতু আব্দুল্লাহ নাম, আর কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে জান্নাতি। এই হাদিসটা আবু দাউদ শরীফে, মুসলিম শরীফে আছে। এক সাহাবা, নতুন সাহাবা, বেটার বাপ মরে গেছে। কথাটা খেয়াল করেন, হাদিসটা আমি সারা নজরুলটা বলতেছি। তো নবীজি এভাবে চেয়ারে বসছে, তো লোকটা এসে ইয়া রাসূল, 7 দিন আগে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাটা মারা গেছে, আপনি তো সব জানেন, আমার আব্বাটা কি দুজকি না বেহেশতে? আচ্ছা দুজকের খবর বেহেশতের খবর জানে কে? তাহলে দেখেন হাদিসটা তারা বরাত দেয়, দুজক কি গায়েব? একটা মানুষ কবরে আছে নাকি দুজকি না বেহেশতি, এটা কি আমরা জানি? এটা গায়েব না? তো সাহাবার আকীদা হলো নবীজি জানে, তার মানে নবী গায়েব জানে। এই হাদিসটা তারা মানে, আবার কোন নবী গায়েব জানে? ওই আব্দুল্লাহ দুজক ভাড়া হাদিস দি আমার নবীর গায়েবের অস্বীকার করে। কত বড় পণ্ডিত মূর্খ! আমার কথা করতে কি না? এবার দেখেন আমার দেশে নিজের বাবার এক বাপ, বাপের ছোট হলো চাচা, বড়টা বড় বাবা জেঠা। আমরা তো সব জেঠা, আমরা বললাম বড় হলো জেঠা। বড় কি? নিজেরটা বাপ, ছোটটা চাচা। 3 কথা, বাপ, জেঠা, চাচা। কয়জন? আরব দেশে 3টার একটা আবু। আবুর মানে জেঠা, আবুর মানে চাচা, আবুর মানে বাবা। আমার নবী কইছে আমার চাচা, শুনো তোমার আব্বা জাহান্নামী। এখন আপনার আব্বা যদি জাহান্নামে গেছে, নবীজির কাছ থেকে শুনছে, এই লোকটা কষ্ট পাইতো না? গড়ায় গড়ায় কাঁদতেছে। আমার নবী তুই কাঁদিস না, তোর আব্বা যেভাবে দুজকে গেছে, আমার চাচা আবু লাহাব যেভাবে দুজকে গেছে। নবীজি কইছে আবু শব্দ দিয়া এরা বাপ কয়, নবীজি বুঝাইছে চাচা। তাহলে আমার নবীর মা বাবা কোনো সন্দেহ নাই, কোনো হাদিসের রেফারেন্সের দরকার নাই। ওমা কথা কয় না, বিনা রেফারেন্সে আব্দুল্লাহ আমেরা জান্নাতি। জোরে বলেন, কারণ জান্নাতের মালিক রাহমাতুল লিল আলামিন। এবার কবে আল্লাহ শেয়ার করে বলিস না, আল্লাহ বানাইছে। আল্লাহ কি করছে? আমার নবীর মালিক বানাইছে আল্লাহ। আল্লাহ আমার নবীর জান্নাতের মালিক নবী। জান্নাত বিলাইবা ফাফি তাপি উম্মতের গো নবী, নিতে পার করিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। জোরে কর সুবহানাল্লাহ। এরা কয় বেহেশতের মালিক আল্লাহ না, নবী কেমনে হয়? নবীর কোলে শিরক হইয়া যায়, বড় বলে শিরক আকবর। নবী বেহেশতের মালিক, এই কথা বলে শিরক আকবর হয়। এবার দেখেন তারটা শিরক হয় না, আমারটা শিরক হয়। এটা তো মুনাফিকি। আমরা কথায় কথায় শিরকের ফতোয়া দেয়, কথায় কথায় বেদাতের ফতোয়া দেয়, কি দেয় না?
আমরা দেশে এক জুকার বক্তা আছে, আমরা এলাকা লাকসামের এক জুকার বক্তা আছে, নাম কইতাম না, আপনারা বুঝবেন, ইউটিউবে ভাইরাল। তে কইতেছে আঙ্গো শারমিনের জামাই, কথা আল্লাহ নিজাতে বানাইছে, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ সমেল তো বানাইছে। কত বড় কুফরি! কি আল্লাহ কি সমেল তো বানানো লাগে? একা সবাই আমনে কোন এটা কুফরি হয় না? ওরা তারা কথায় কথায় কুফর করে, কথায় কথায় শিরক করে, আর আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। এটা যদি কোনো সুন্নি আলেম কইতো এদের দুনিয়া রাখতো। ওমা কথা কাঙ্গো শারমিনের জামাই আল্লাহ নিজাতে সমেল তো অর্ডার দি, আল্লাহ অর্ডার দিছে। আছে না নাই? কোন মৌলবী তো প্রতিবাদ করে না। শুধু আমরা দোষ বেড়া, বেড়া আমার জিকির করতে করতে ইমতি কইছে। আমার কথা এটা কি কুফরি হয়েছে? কত ট্রল! আর এতে যখন আল্লাহ অর্ডার দি বানাইছে, আল্লাহ কার কাছে অর্ডার দিছে? ওমা এখন খুলুন ইউটিউব, আছে না নাই? আমার শারমিনের জামাই আল্লাহ নিজেতে অর্ডার দিয়া সমেল তো বানাইছে। কত বড় কুফর! কিতা কথা! ওরে কার কাছে বলিব কথা, দাঁড়া দি মিলে না, আমি কই না মনের কথা, কই না কথা, বলো ঠিক কিনা? খারাপ লাগতেছে। 12টার 12 মাগো 12:30 বাজে গেছে। খারাপ তুই আরে খারাপ না, তোর দিকে যে নহে নজরটা গেছে, এটা তো তোর কোফাল না বালা। ওয়াজ করতে না তো তুই আমার লাগে ওয়াদা দে, জীবন দাঁড়ি কামাইতে ইনশাআল্লাহ কও নলে ওয়াজ গেছি রে, এটারে নলে গেছি। তুমি এখন ফারো ওয়াজ রাখতে, এতগুলা মানুষ ওয়াজ শুনবো, এটা তোমার কাছে ডিপেন্ড করে। দাঁড়িয়ে একটু কও। হ্যাঁ আমি জায়গা হায় দাও, ওয়াদা কর। তুই তো আসে, তুই বেহেস, তুই ওয়াদা দে আমার লগে, তার লগে আমার হাসা হইব। আমিন কোন? আমিন। যদি আমার বুঝু কথা আমার লগে না, যদি বেহেস তো দে তার লগে আমার হাসা হইব। আমিন। রাখবি তো দাঁড়ি, তার আমরা চিনেন নিও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য ওয়াজ কবুল হয়, জমে না। তে দাড়ি রেখা নিয়ত করছে, তার দাড়ি রাখার কারণে ওয়াজ কবুল হইছে। আমিন। ইয়া রাসূলুল্লাহ, থাক এ তার অনুশীর হইতো না, তার অনুশীর করে লাভ হইতো না। হেতারা হুঁশিয়ার হইব, ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহ ছাড় দে রে, ছাড়ে না। মসজিদে আগুন দে, দরবারের তাবারুক বেদাত দে, গরু মহিষ দেখছেন নি? আমি দেখলাম যেটা গরু লই যেতেছে, এটা শেয়ারার গরু, হল শেয়ারা আমার একটার গরুর ভাষা গেল আর তার মুখের গাল। বিশা কথা চাই না, মসজিদ দিতেছে মসজিদটা আর এটারটা সেম, এটারে শেষ মায়া নাই তো। এই যে নয় চট্টগ্রামের থাকলা বক্তা নূরে বাংলা হেতে কইছে নবী মানুষ, তারা প্রমাণ করে দিয়েছে মুর্শিদপুর দরবারে সব চুরি করি প্রমাণ করতেই তামসু। ওই মিয়া হিন্দুর সম্পদ আপনি লুণ্ঠন করতে পারতেন না। হাক্কুল্লাহ হাক্কুলিবা, আপনি যে দরবারের সমস্ত কিছু লুণ্ঠন করছেন, এরা বন্ডামি করলে এরা বন্ডামি করুক, এরা বন্ডামি করে দুজো গেলে তোর কি রে? তুই দাওয়াত দিতে পারস, তুই যদি মনে করস তুই হক, তুই দাওয়াত দিতে পারস, কিন্তু তাদের বাড়ি ঘরে আগুন, মসজিদে আগুন, এটা কি কোনো মুসলমানের কাজ? ইয়াজিদি মুসলমানের কাজ। এই ইয়াজিদ হারামজাদায় খানায় কামায় আগুন দিছে, এই ইয়াজিদ হারামজাদায় মসজিদে নববীতে 40 দিন গরু গাদা বাঁধি রেখেছে। এই ইয়াজিদি মুসলমান, কোন হুসাইনি মুসলমান মসজিদে আগুন দিতে পারে? কারো সম্পদ লুণ্ঠন করতে পারে না। খুব ব্যথিত, এটা কি কথা? এই জন্য শোনেন, আপনারা এক হওয়ার দরকার আছে।
দরকার আছে না? আজকে মুর্শিদপুরে, কালকে আপনারটাতে ফিসে দেওয়ালে ফিট থেকে গেছে। এখন কোন কে কার ফিরের মুরিদ এটা দেখবেন না। আমরা সুন্নি সবাই এক। যারা বলবে ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় তারা আর দ্বিধাদ্বন্দ্ব নাই। কোন ফিরের মুরিদ এটা অন্তরে থাকবে। আমরা সবাই সুন্নি, আমরা সবাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর যার মাসলাক যার সুন্নিয়ত। রাজি আছেন? আল্লাহর দয়া আমরা কারো মাথায় বাড়ি দেই না, আমরা কারো হক নষ্ট করি না। আপনারা যে কামগুলা করলেন, আমি যারা কওমি ঘরানার বড় আলেম যারা আছেন, একটা বিবৃতি কেন দিলেন না? এই যে দরবার থেকে ডেক, গরু, ছাগল, হাঁস, মুরগি, পুকুরের মাছ নিয়ে গেছে, এগুলা কি বান্দার হক নষ্ট করে না? আপনাদের মতে তারা ভণ্ডামি করতেছে। গাছ কি বেদাত করছে? আপনারা একটা আলেম কওমি অঙ্গনের, আমি যারা বড় আকাবির আছেন তাদের থেকে একটা বিবৃতি কেন শুনতে পাইলাম না? হ্যাঁ, বরঞ্চ কিছুদিন আগে যে নুরুল ইসলাম ওলিপুরি বড় আলেম, উনি বলছে মাজার কেন ভাঙবেন? কথা বলেন না কেন? বরঞ্চ মাজারা যদি কোনো অপকর্ম হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, এটা আপনি বাধা দিতে পারেন। তাহলে কি মাজার ভাঙার হুকুম আছে? এই জন্য বাবা আপনারা এটা কি করছেন? আপনারা তো মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বিশ্বের অন্য ধর্মের মানুষ কি বলবে? এই দেখো এরাই জঙ্গি। কথা বলেন না কেন? আপনারা মন্দির পাহারা দেন, মসজিদে আগুন দেন, আপনাদের কাছে মসজিদ সুরক্ষা নাই, বাইতুল মুকাররমে আপনারা দুই গ্রুপে মারামারি করেন। এবার দেখেন, আমার কথা হলো নামাজ পড়ি কি আমরা বেহেশত চাই না দোজখ চাই? জোরে কন। নামাজ পড়ি বেহেশত পাইবেন একটা আয়াত নাই, নামাজ পড়ি দুজখও যাইবেন আয়াতের অভাব নাই। এরকম না নামাজ আমরা চাই না যেই নামাজে দুজখে নেয়। কথা কন। এবার দেখেন নামাজ দরকার আছে না নাই? ওরে বাবা, আমি নামাজের বিরুদ্ধে নয়, আমি ফান্দে গানা নামাজ পড়ি, কবুল করার মালিক কেডা? তো জালাল হিসাবে এমন কথা কেন বলতেছেন? বলতেছি দেখেন, নামাজের জন্য ওযু লাগবে নি। দেখেন 1.5 ঘন্টা কিছু হাদিসে শেষ করতে পারে না, কত কোরআন শরীফ। এবার দেখো বাবা, গভীর মনোযোগ। নামাজের জন্য কি লাগবে? হ্যাঁ, জোরে কর। ওযু। ওযু ছাড়া নামাজ হবে নি। আচ্ছা আচ্ছা, ওযুর নিয়ত পড়লেন, দোয়া করলেন, কুলি করলেন 3 বার। কয়বার করেননি? 3 বার মুখে পানি দিলেন, 3 বার। ওই যে ভাত খাইছেন, ভাতের কিছু কানা কোনা, ফান খাইছেন, ফানের কিছু, আরো কত আবরি জুবরি খাইলে দাঁত আটকে খায়, এগুলো পরিষ্কার করা ঠিক আছে না? জোরে কও। কোসু ঠিক। ওযুই তো বুঝো না। আগে ওযু বল, এর হলে নামাজ হবে। ওযুই তুই বুঝোস না, নামাজ বুঝবি কি? আলী বারবা। আচ্ছা একটা কথা বলেন, একটা লোক ওযু করার পরে ভাত খাইছে, তার কি ওযু ভাঙছে? না। তাইলে ওযুর পরে ভাতের কানা গুনাহ থাকলে ওযু থাকবে, ভাঙবে না। একটা লোক ওযু কইরা ফান খাইছে, ধরেন না ওই সুন খায় না, শুধু সুপারি আর পান। সাপোজ সুপারি কি হারাম? পান কি হারাম? তার কি ওযু ভাঙি গেছে? কত কুলি করতে কুলি। তাহলে ওযু কইরা ভাত খাইলে ওযু ভাঙে না। ওযু ভাঙার কটা লক্ষণ আছে না নাই? ভাত খাইলে ওযু ভাঙে এমন লক্ষণ আছে নি? তার মানে ভাত খাইলে ওযু ভাঙবে না, ভাতের কানা কুনা থাকতেই পারে। তার মানে কুলি করা, ভাতের কানা কুনা পরিষ্কার করো না হায়দার। ও বাবা হায়দার, এই কুলির মানে আমার আল্লাহর লগে ওয়াদা দিতেছ, মালিক রে এই মুখ দিয়া জীবনে আর মিছা কইতাম না, এই মুখ দিয়া জীবনে সুদের টাকা খাইতাম না, এই জীবনে ঘুষের টাকা নিতাম না, এই জবানে কারো ঘরে গালি দিতাম না, এই জবানে কারো ক্ষতির কথা কইতাম না। এটাও ওযু। এবার ওযু বানাইয়া মসজিদে গেছেন,
নিয়ত কইরা প্রথমে পড়তেছেন ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমার সোজা পথ দেখান, আমার সোজা পথে রাখেন, আমার সোজা পথ দেন। কোনটা সোজা পথ? যেটার মধ্যে সুদ নাই, যেটার মধ্যে ঘুষ নাই, যেটার মধ্যে মারামারি নাই, যেটার মধ্যে মিথ্যা নাই, যেটার মধ্যে হাকুল ইবাদ বান্দার হক নষ্ট করা নাই, যেটার মধ্যে কোনো হারামি নাই, নাফাক নাই। এবার নামাজের হইরা মসজিদ থেকে বাইর হইয়া মিছা কথা শুরু। কথা কনা কার? এবারে বলেন, তুমি সাক্ষী দিলা, ওয়াদা দিলা, ও খোদা সিরাতুল মুস্তাকিমে দাখিল করো, সোজা পথে আমারে রাখো। সোজা পথে রাখতে যা যা করার দরকার আমি তা করব। নামাজে ওয়াদা দিলা, মিছা কইতা না, নামাজ থেকে বাইর হইয়া মিছা কথা শুরু। এটা কি নামাজের বেহেশত নিব না দোজখে নিব? হাই হাই হাই। এবার দেখেন, তিনবার হাত দিচ্ছেন, কয়বার? কোন পর্যন্ত? দুই নেই, ওই যে মাটি ময়লা চলা কথা কথা না, মাটি থাকলেও অজু হয়, কারণ ইসলাম এত সুন্দর রে। আল্লাহ কয় যেখানে পানি নাই সেখানে মাটি দিয়ে অজু না। তার মানে হাত ধোয়া মানে মাটি ধোয়া নয়, হাত ধোয়া মানে আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, এই হাতে আর সুদ খাইতাম না, এই হাতে আর ঘুষ খাইতাম না, এই হাতে কারো নাক ফাটাইতাম না, এই হাতে সুদের টাকা লিখতাম না, এই হাতে অপকর্ম করতাম না, এই হাতে কারো জীবন নিতাম না। এবারে মসজিদ থেকে বাইর হইছেন শুক্রবারে জুমার নামাজ 2 রাকাত কইরা, বারিন্দার মধ্যে জিলাপি লইয়া লাগিয়া ঘটনা পড়াইয়া দিছে। কথা কথা এই নামাজ। এবার আপনারা কোন এই নামাজে কি জান্নাতি না জাহান্নামী? হাই হাই রে, হাই হাই রে। গত 3 মাস আগে আমরা দেখছি নামাজের সালাম পিরাইয়া জুতা বৃষ্টি বাইতুল মুকাররমা। কথা কয় না কেন? অথচ ওযু করছে, ফাউ দুইছে, কি দুইছে? এই ফাউ দিয়া খারাপ কাজে যাইতাম না, খারাপ কাজের আদেশ দিতাম না, এই দিয়া এই নামাজ পড়াই এবারে দৌড়াদৌড়ি জুতা লইয়া একজন আরেকজনকে মারে, আরেকজন আরেকজনকে মারে। এই কি বাইতুল মুকাররমে যে মারামারি করছে এরা সব হিন্দু খ্রিস্টান। কে? ফাওয়াইলুল লিল দারাদি, দারাদি আমার, ও দারাদি, দারাদি, দারাদি। আল্লাহর কোরআনে কয় না জালালি কয়, জোরে কম নাই। আপনারা কি মাহফিলে আছেন? আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। এত কষ্ট করে নামাজ পড়ো, এই নামাজ লইয়া কেন জাহান্নামে যাইতা? এই ওয়াজ জালালি করতেছি, জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করি না। জালালি কোন ওয়াজ, কোন নামাজ পড়লে জান্নাত পাইবা সেটা বুঝাইতে কথা কন্টে কেনা। সালামটা ফিরাইয়া মারামারি, আরেকবার আরেকবার নাক ফাটাই দেয়, মুসল্লি জবা করে দেয়। কথা কয় না। ইমাম সাহেব, ইমাম সাহেব একটা ছেলের 60 টুকরা করছে। এই নামাজি বেহেশতি না দুজকি? একা দস্তে বস্তে আরজ। আল্লাহর কসম কর, আমি কি খারাপ কথা কইতেছি? কোরআন সুন্নাহর বাহিরে যাইছি। এত কষ্ট করে নামাজ যে পড়েন, দুজকও না যাইবে। দুজকও কেন? নামাজ পড়ি কেন দুজকও যাইতেন? কষ্ট করি কেন দুজকও যাইতেন? কষ্ট করি বেহেশত যান। তাহলে বেহেশতের নামাজটা পড়েন। এবার আসেন বেহেশতের নামাজ চাই কি চাই না? কোনটা বেহেশত দিবে? ওরে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জমা। কোরআন শরীফে আয়াত আছে, কইতে পারি আল্লাহ কো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন নিশ্চয় নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, দুর্নীতি করি, নামাজ পড়ি, মিথ্যা বলি। জোরে খান। আল্লাহ কয় নামাজ পড়লে খারাপ কাজ হবে না, কিন্তু নামাজ পড়ি খারাপ কাজ করতেছেন, তার মানে প্রমাণ হয় আপনাদের নামাজ হয় না। কারণ নামাজি খারাপ কাজ করতে পারে না। ঘোষণা কার? শুনেন, ইমাম সাহেব আছে, সুদের লগে 10 জন দুজকি। কয়জন?
জানেন না? সুদ খাওয়েন না, সুদ দেন না, লেখুন না, সাক্ষী দিন না, আরো ছজন আছে। এবার দেখেন, আপনারা কোনো ব্যাংকে গেছেন? কোন ব্যাংকে যান না? প্রত্যেকটা ব্যাংকে, বড় বড় ব্যাংকে নামাজের জায়গা আছে। কথা কয় না? জোহরের নামাজ যারা কর্মকর্তা কর্ম আছে না, ইমামতি করে নামাজ পড়ে ব্যাংকে। কথা কয় না? এবার নামাজের ভিতরে কয় আল্লাহ আর সুদ খাইতাম না, লিখতাম না, ইহদিনাস সিরাতাল, এই নামাজটা সালাম ফিরাইয়া টেবিলে এসে সুদ টিয়া লাগে। ও মা কথা কথা, আরে তুই নামাজি আলিমার বাবু, এগুলো বেন তো চাকরি হাসো তো নামাজি, আবার আই সুদ টিয়া লাগে। ও মা কথা কয় না? নামাজ কেন পড়বা না, নামাজ কেন ছাড়বা, নামাজ কেন ধরবা না? ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর ওযুত করো পরিষ্কার। সুবহানাল্লাহ। আমার নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমারে দেখে, তুমি আল্লাহরে দেখো। এখন আল্লাহ তো সর্বত্র আমরারে দেখে। ও নামাজিরা, এই পর্যন্ত আল্লাহ দেখছুন? হায় 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 বাজানো, আমি নামাজের বিরুদ্ধে লোক নয়। কিতাব খুলে দেখেন, খন্দকের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, এমন টাইমে সূর্যটা লাল হয়ে গেছে। আলী একটা ডাক দিয়া কো, মাবুদ আমি আলী তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, দিন তোমার, নামাজ তোমার, সূর্য তোমার মালিক। এখন আমি যুদ্ধরত অবস্থায়, কাফেররা আমারে ছাইরা দিবে না। আমি যদি আসরের নামাজটা পড়ি, সূর্যটা লাল হয়ে গেছে, একটু পরে সূর্যটা ডুবে যাবে। আমার জীবনে নামাজ কাজা হয় নাই। আজকে তো মালিক রে, তোমার ইসলামের জন্য যুদ্ধ করতে যাইয়া হয়তো আমার আসর শেষ হইয়া যাইব। এখন যদি আমি নামাজ পড়ি, কাফেররা আমার হত্যা করবে। ও মালিক, ইসলাম তোমার, দিন তোমার, আমি আলীও তোমার, নামাজও তোমার। আল্লাহ, আজকে ইসলামের জন্য আমারে তুমি আসরটা মাফ করে দাও। আল্লাহ পারে না? জবান খুলে বলেন। আল্লাহ কি কয় শোনেন? আল্লাহ কয়, আলী কাবার দিকে ঘোরা ছাড়া। আলী কাবার দিকে ঘোরা ছাড়া, মুখের মধ্যে লাগাবো, ডাইন হাতে তলোয়ার, বাম হাতে ডাল। আলী রে, খাবার দিকে ঘোরা ছাড়, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যা। চোখের ইশারায় নামাজ পড়, নামাজ মাপ নাই। এবার আমরা কোন, আমি কি নামাজের বিরুদ্ধে? আলী রে, পশ্চিম দিকে ঘোরা ছাড়, মুখের মধ্যে লাগাম দর, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যাও। ও আলী, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। ওরে দুনিয়াদারির মায়ায় পড়ে রে, ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে, ওরে নামাজটা পড়লি না, আজরাইলা শিলে মনরে সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায়। কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। আসেনি? আসেনি? তো সবাই যারা আছে তে কোন জান্নাতে কইেন না, ওরে গুনায় গুনায় জীবন। সবাই কইলে আওয়াজটা বাড়বো না, কইবো। শরম আছে, বেশি শরম আমরা। কি শরম? বেড়িতে শরম নাই, আমরা রাজ্যে শরম নাই। বেলে হুজুর বেড়িকে শরম না, আমরা কেমনে বুঝলেন? বেড়িতে কেমন শরম আছে এটা আপনারা বোঝেন না। কথা কথা কথা। আর এদিন দেখলাম মাইয়ার বিয়া, মাইয়া নিজে না।
আছে না নাই? আগের যুগে মা চাষিদের বিয়ে হয়তো একবার বাপের গলা, একবার জেঠার গলা, বড় ভাইয়ের গলা, মামার গলায় কান্তনি। জোরে কর না, অন কাঁদেনি, অন কাঁদে না। হ্যাঁ, এই ওই যে এক বেডি ফকিন্নি বেডি, আরে বাবা তোরা উঠা বসা করলে আমরা বিদে দে, আমি যাইতে পারি তো জায়গায় আমি শেষ তো উঠা বসা করে খাইতে। এই নতুন নিয়ে থেকে নতুন না খেতে, নতুন বুঝছে না। এক মহিলা ফকিন্নি ভিক্ষা করে বিউটি পার্লারের সামনে। কি পার্লার? ফকিন্নি বেডির শিক্ষা বেশি। জোরে কর, শিক্ষাতে ভিক্ষা করতে জান না, শিক্ষাতে করে ভিক্ষা। কথা জান না, শিক্ষাতে করে। এ ফকিন্নি ভিক্ষুক মহিলা পার্লারের সামনে ভিক্ষা করে আর কর আজকে 20 বছর পার্লারের সামনে ভিক্ষা করি, যেই মাইয়াটা এটার ভিতরে ঢুকে এটার বাইরে না কই যায়। কই যায় বেড়ি গুড়ি সার অন্যদিকে কি দরজা আছে নি? কয় না, দরজা নাই। 20টা বছর এখানে ভিক্ষা করি, যেই মহিলাটা ঢুকে এটার আইয়ে না। হে যুবক, বিয়ে করতে সাবধান, এমন একটা দরাই দিব রে বাসর করে বেউস হইবি। সাইজুতি করিস ওমা, কথা কয় না। এবার দেখেন, কাঁদে না, কাঁদলে তো কারবার হাত ইয়েন্দি সাদা ইয়েন্দি কালা। ওমা, কথা কয় না। বেড়ি সারাম না বেড়ি নাচতে নাচতে আলগি দৌড়ি যায়, গাড়ি দৌড়ি যায়, আর আমনে আইসেন এত শরমাইতেন। ও বিয়া এত শরম কি এর বেড়ে গুনাহ আসেনি? ওরে গুনায় জীবন অনসরবেন না আওয়াজ দেয়। ওরে গুনায় ওরে সংসার কইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় জীবন গেল রে। এ বলেন গুনায় ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে। বিশ্বাস আছে নি? ওরে বাদলাম সুখের ঘর, হাজরা ইলাসি ইয়া মনরে সবই করবে পরে। ওরে মন গুনায় সবাই গুনায় ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে। ওরে বাদলাম বাসের ঘর, বায়ু নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে মন গুনায় জীবন গেল রে। এ বলেন গুনায় এই জন্য আমরা এমন নামাজ চাই যেই নামাজে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী বলেন, ও নবীর উম্মতেরা শোনো, এমন নামাজ পড়ো যেন মালিক তোমারে দেখে, তুমি মালিকরে দেখো। আসসালাতু মিরাজুল মুমিনিন রে বান্দা, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখো আমার নবী রাউফুর রহিম সিরাজুল মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল। এই জন্য আমার নবী নেতা না। অনেকে কয় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কথাটা কুফর। নবীরে নেতা বানাইছে, নবী নেতা শুনছেন? নবী বলে জনাব, আরে নবী বলে জনাব, নবী বলে নেতা, হেতে বলে নামাজ।
তুই না কইছিলি জমিন, এরে নামাজ হইল ফিলার, জমিন হইল কামলিওয়ালা নবী। নবীর জনাব। আপনার মেম্বার সাহেব আছে অনলাইন, মেম্বারের মেম্বরই নাই, চেয়ারম্যানের চেয়ারম্যানই নাই, এমপির এমপিগিরিও নাই। ওমা কথা কথা, আরে জনাব চেয়ারম্যান, জনাব মেম্বার আছে না নাই? সুরের কি জনাব কয়? জনাব সোর কে হে তারা হাজার হাতি দেয়। ওরে সোরার নামে বিশ্বাস দিলাম, ওরে দয়াল আল্লাহর কাছে। সোরা সোরা, ওরে দয়াল আল্লাহর হক বিচারে মালিক কারাগার রে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে। সুবহানাল্লাহ। ওরে ঘরের মাল সব লুইটা নিল, আছে এ নায়ক সুরায় রে। আয় এ সুর তো চিনেন না। আচ্ছা বাবা, দরজা জানালা খোলা থাকলে চুরি কি চুরি করতো না? করবো নি? মালামাল থাকবো নি? তো তোমার ঘরে তো দরজা আছে, বন্ধ করছো নি? বন্ধ যদি না করো কারবার নাই। সূরা ঢুকছে। ওরে সোনা দানা টাকা পয়সা হীরা মানিক সবই হইল পড়ে। সূরা ধরে না? আরে কি তারি, এটা কোন সূরা? আগের দিনের সূরারা খাতা বালিশ চুরি করত। ডেক্সি হান্ডি আছে কি? খাতা বালিশ আর ডেক্সি ছাড়া কিতে আছে? হেসব কি আইফোন আছিল? টাকার বান্ডল আছিল? আরে মানে 10 টাকা দিয়ে বেটা বাজার শেষ। কথা কথা, আমি যেটা দেখছি আলু আছিল 8 আনা, আমি দেখছি আলু কত? আরে একটির অব্দি কোনো তরকারি নেই। কথা কথা, মাছের ভাগ আছিল 2 টাকা। কথা কথা, কেজিতে নো ভাগে এ গুড়া গাড়া মাছ 2 টাকা ভাগ, তো কত গেছে? 2.5। কথা কথা, সাইল তো আর প্রত্যেক দিন কিনে না। এ তরু তরকারি মাছ তেল তেল 10 টাকা দিবা। কথা কথা, তুই সময় লাগতে আর বান্ডুল দেখবো। আরে না কেমন সু 1 লাখ টাকার বান্ডল স্বর্ণ হীরা মানিক সভাপতি সব কি জাহির করে দিলেন? ইয়ো বাবা, আমনে গেলে টাকা সব শেষ হয়ে যাবে। না না, সাবধান দুধ ধরে না। নিম্ন এটার মধ্যে কোনো শরম নাই। এবারে সূরা ঢুকছে, টাকা পয়সা ধরে না, মোবাইল ধরে না। ওরে টাকা পয়সা সোনা দানা সবই হইল পড়ে, ধরে না। এমন মাল শেষ করলো চুরি, সাতটা আলার উপরে রে। এ 7 আসমান 7 জমিন এখানে আছে রে বন্ধা, এই সব আছে রে। ফিরের কাছে যাইস, এইজন্য ফির তাসাউফ শিখতে হইব, ইলমে মারিফাত শিখতে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এবারে সূরা ধরা খাইছে, হাইজাগারে দৌড়ে এমন গুসা তার নাকে দিয়ে রক্ত। মেম্বার সাহেব তারা মারিস না, থানা দি দে। এবারে জেলখানা, এরপরে এজলাস উড়ায়। সূরার কমকার বেশক একটা আইন হয়তো, মামলাত সাজা হয় না। এবার এই সূরার নামে বিচার দিলাম আমি দয়াল চাঁদের কাছে। ওরা দয়াল চাঁদ কি বিচার, কি বিচারে কি রায় যে ফাঁসি জেল কি সূরের হয় না মালিকের হয়? জোরে কম। এবারে সূরার নামে বিচার দিলাম আমি দয়াল চাঁদের কাছে। ওরা দয়াল চাঁদের হক বিচারে মালিক কারাগার রে। এই যে বন্দিগি করো, দরজা জানালা বন্ধ করো না কা? দরজা জানালা খোলা রাখছো, চুরি তো চুরি করো। এই দরজা বন্ধ করি নয়, দরজা করি বন্ধ। কয় দরজা? জোরে কর। 9টা দরজা আছে, তুই দরজা তো ছিল। ওরে 9 দরজা করি বন্ধ, লয়ুরে ফুলের গন্ধ অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা। নিশি হলে যাইও ফুলের বনে, ফুলের বন রে ভ্রমরা। নিশি হলে যাইও ফুলের বনে।
ওরে জ্বালাইয়া মনের বাতি ওরে বইসা রইছি সারা রাত্রি কয় জালালি সাহেব আরো করেন কইতেছেন না ওরে জ্বালাইয়া মনের বাতি ওরে বইসা রইলাম সারা রাত্রি ওরে বাইসা তুইলো ফুলের ওই যে জমে না ওয়াজ কবুল হয় ওরে বাইসা তুইলো ফুলের কলি রে ভ্রমরা নিশি হলে যাইও ফুলের বনে সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় যত নিশি তত আমি আছি কোন দিকে যাইতাম একটু কো হায়দার কো 2 ঘন্টা গেছে হ্যাঁ কি দাঁড়ে হয়তো আমি বাসন লাগতো না কি খারাপ লাগতেছে তাহলে বায়াত রাসূল গ্রহণ করতে একজন হক্কানি কামেল মুকাম্মেলের কাছে বায়াত দিতে আমার আব্বা কইতো মানুষের রতন করো গো তারে যতন যার নয়নে যারে ছায়রে সুবহানাল্লাহ এবার দেখো বাবা নবীজি কয় সাহাবারা তোমরা নামাজ পড়ো নামাজের ভিতরে আছে আমার কথা কন না নবীজি কয় তোমরা নামাজ পড়ো হুজুরি কালবে কি কালবে এখন আঙ্গ ইমাম সাহেব মৌলভী সাহেব হুজুরি কালবে বোঝে না ও মৌলভী কেরামত আলী কি আলী সেদিন ফেসবুক ঢুকলে তো অনেক কিছু দেখা যায় ভালো খারাপ এক মাইয়া কইতেছে ওই যে কিছুদিন আগে ইসরায়েলের পণ্য বর্জন করো ভারতের পণ্য বর্জন করো কোকাকোলা হালাই দেয় মজু খায় আমার কথা কনা খারাপ না ইহুদিদের পণ্য বর্জনই করবেন কিন্তু মাইয়া কইতেছে কোকাকোলা বানাইছে ইসরায়েল তারা আর মাইক টেলিভিশন মোবাইল স্মার্টফোন গুগল ইউটিউব ফেসবুক বাইবার কারেন্ট সব বানাইছে আঙ্গ হুজুর কেরামত আলী এটি বানাইছে ইহুদিরা না তো আমরা কন্ডা বর্জন করবেন হ্যাঁ সেরিবালা গেছে যে শুধু কোকাকোলা ইসরায়েলে পাঠাইছে আর কারেন্ট ফিলার মাইক ক্যামেরা রেডিও টেলিভিশন মোবাইল হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো ফেসবুক বানাইছে আঙ্গ হুজুর কেরামত আলী এই জন্য বাবা কোন দিন মরমটা দিবেনি কই ব্যথা তো সারা গা সাফে যদি এখানে কাটে এখানে বাঁধ দিবেন এখানে কাটলে এখানে বাঁধ দিবেন এখানে কাটছে তোর কি নাম রে বাবা দাঁড়িয়ে রাখছে না ওই হারুন মুসা নবীর ছোট ভাই হেওড়া নবী হারুন রে বাবা দাঁড়িয়ে রাখবি তো এদিকে আয় নয় উড়িয়া হারুন রে তুই উড়িয়া না আর কারো করে কইতাম না আমি শুধু আমার হারুন রে ভালো লাগছে আই লাভ ইউ হারুন আইও ওমা তো ভালোবাসলে তো অসুবিধা আছে না ওরে মানুষে খেলা সুবহানাল্লাহ ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে বান্দরে মদিনার সামনে হারুন দেখো আমি হারুনের গালে হাত লাগাইলাম আপনারা মারহাবা করুন মারহাবা সহিহ মুসলিমের হাদিস নবীজি এক সাহাবার মাথায় হাত বুলাইছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু দোয়া করেন তো নবীজি হাত বুলাইছে এবারে জীবনে চুল কাটে না তো 100 বছর বাচ্চা চুল মারিচ্ছে চাইছে ও বেটা তুমি চুল কাটো না কেন কেমনে কাটতাম এই চুল আমার নবীর হাত লাগছে ইয়া রাসূলুল্লাহ তা আমি তার নবী না নবীর গোলাম নবীর কি গোলাম ব্যাপারটা বুঝুনি হারুন আজ চলতো না ইনশাআল্লাহ নারায়ে তাকবীর বাবা কষ্ট হয়েছে কষ্ট হয়েছে না খুশি তাহলে মাহফিল কবুল হয়েছে মারহাবা কম মারহাবা আর জোরে কম মারহাবা তাহলে মাহফিল জমে না মাহফিল জোরে কর হায়দার সাতটা হুজুর আমার দরকার কিডনি বেচিলেন তারপর মাহফিল করবেন দেখছেন তে কইলো কি দরকার কিডনি বেচিলাম তারপর মাহফিল ছাড়তাম না সুবহানাল্লাহ আমি বলবো আল্লাহ তারে আমলে ইখলাসে ঈমানে বুলন্দ করুক আমিন আমিন টাকা পয়সায় তারে বরকত দেন আমিন তার চিকিৎসা মানুষ ভালো হবে সব চিন্তা করো না জিন হুজুর তো
আমার কথা কয় না কেন? হিংসা করে লইব, হিংসা করম যেত না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করো। এবার নবীজি কইতা তোমরা হুজুরি কালবে নামাজ পড়ো, কেরামত আলী হুজুরি কাল বোঝে না। কেরামত আলী বোঝে নবী আগামত বাড়ির মানুষ। কেরামত আলী বোঝে এটা বেদাত, এটা বেদাত, এটা শিরক, এটা শিরক, কিন্তু হুজুরি কাল বোঝে না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কাল কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। নমস্কার ইন্নি ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে। হযরত আলী মুর্তদা আল্লাহ কয় পশ্চিম দিকে ঘোড়া ছাড়ো, মুখের মধ্যে লাগাম নাও, এক হাতে তলোয়ার এক হাতে ডাল, যুদ্ধ করো, নামাজও পড়ো চোখের ইশারায়। চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজ মাপ নাই। নামাজ পড়তে পড়তে একটা তীর ডাইন পায়ের মধ্যে ঢুকে গেছে। আলী এইভাবে কাইঠা যুদ্ধ চালাইছে, যুদ্ধ জয় করছে। যুদ্ধের পরে সাহাবার আলীর তীরটা খুলতে লাগলো। আলী একটা ডাক দিয়া কইল, নবী গো তীরের মধ্যে ধরলে আমার কলিজায় আঘাত লাগে গো, এই তীরটা খুলেন না। হাসরের তীরটা নিয়ে উপস্থিত হইয়া আপনার গুনাহগারের জন্য সুপারিশ করব, কোটি কোটি ইমানদারকে জান্নাত দিয়ে দেব। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এখন তোমরা আলীর তীরটা খুলিও না, এখন খুলিও না, আলী ব্যথা পায়। এটা আশেকের রাসূল, তবে তার একটা বিয়ার দরকার। কত সুন্দর চেহারা, নূরানি চেহারা। না বেশি দূর না, আমরা করেন নিকলি ভিটামিন অষ্টগ্রাম সাড়ে বাড়ি দিয়ে বড়ি বড়ি দিকে আসতে পারবো। গান গান ভাড়ানোর দরকার নাই। খারাপ লাগছে আল্লাহর কসম, ফজর পর্যন্ত যদি কই একটা লোক কত খারাপ লাগে। আমরা ওয়াজ তাহসিল আছে ইনশাআল্লাহ, আমিন কোন। নবীজি কয়, আলী ও সাহাবারা এখন আলীর তীরটা ধরিও না। আলী যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা আলীর তীরটা খুলিও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা শুধু ফরজ পড়ে দৌড় দেই, আছে না নাই? সাহাবারা শুধু ফরজ পড়তেন না, শুধু নফল পড়তেন না, শুধু ওয়াজিব পড়তেন না, ঘন্টা কি ঘন্টা নফল পড়তেন। হযরতে আলী মুর্তদা নফল নামাজে দাঁড়াইলেন। সাহাবারা হাতুরা বাড়াইল 22টা। কটা হইছে? হাতুরা বাড়াইল 22টা। ও তিনটা হইছে। ওই 22টা বলে একটা যন্ত্রের নাম। তো আমি এতরে কইলাম এটা কি তারে কয়, এটা 22টা, এটা যন্ত্রের নাম। এ সাহাবারা হাতুরা বাড়াইল খন্তা মন্তা দিয়া ফিটটা ফিটটা আলীর তীর খুলছে। আলী নামাজে কোথায়? নামাজের আগে তীরটা ধরতে দেরি, আলীর কলিজায় কষ্ট লাগতে দেরি নাই। নামাজে যখন দাঁড়াইছে রে ফিটটা ফিটটা তীর খুলছে, রক্ত বাইর হইছে। সালাম ফিরাইয়া কই, নবী গো এখানে এত রক্ত কেন? সাহাবারা কয়, ভাই আলী আমরা তীরটা খুলে ফেলেছি। আলী চোখের বালি যারা কয়, নবী গো আল্লাহর কসম যারা পরিমাণ কষ্ট পাইছি না। এটা নামাজ। আর আমরা মশা কামড় নোয়াজির ঘরের নোয়াজি কলিগুল্লাহ যাইবা কো? হ্যাঁ ইমাম সাহেব যদি সুবহান রাব্বিল আলা 5 বারের জায়গা 7 বার 9 বার 11 বার একটু আস্তে আস্তে, ইমাম তো সহি ভাবে বলে। তো মুসল্লি ইমামে 3 বার কইতে মুসল্লি 9 বার হইছে। সুবহানাল্লাহ কিতাছে কইছে হেতে মালিক কাজও তারা বানাই বিপদ নাই, তুই নিজে বুঝি। সুবহান রাব্বিয়াল হেতে ইমাম সাহেব একবার কইতে 5 বার শেষ। এবার ইমাম 5 বার কইতে তে কয় নি হুজুর আমার হয়ে গেছে, আপনারা নয় না দেখছেন না? এটি কি নামাজ না শয়তানি? জোরে কোন। আল্লাহ কো আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া ঘোষণা কর। আমরা ওই নামাজ চাই
নবীজি কয় যেই নামাজে আল্লাহ দেখা যায়, হুজুরি কালবের নামাজ মানে আল্লাহকে দেখে দেখে পড়ো, আল্লাহ তোমার দেখবে, তুমি আল্লাহরে দেখবে। ও বাজান, ও গসিয়াটার মুসলমান, ও ইমাম সাহেব মৌলবী, আমি একটা প্রশ্ন রেখে যাই। ও বাবা, একটা প্রশ্ন রেখে যাই। এবার বলেন, আল্লাহর কি আকার আসেনি? জোরে কর। হাত আছে, পা আছে, বস্তুর মতো। তো সাহাবারা কয়, নবী গো, হুজুরি কলবের নামাজ কেমন? আমার নবীকে আল্লাহকে দেখে দেখে পড়ো। আমার আল্লাহ কয় আমি দেখার বস্তু না। নবীজি কয় আল্লাহরে দেখে দেখে পড়ো। কি নবীর মৃত্যু করতে নেবেন? নবী মিছা কথা কয়? ওরে মেয়া, এখানে একটা লোক মুখে হাত দিয়ে বলেন তো যে আজকের দিনে একটা মিথ্যা বলেন মনে আছেন? আছেন? একটা মিথ্যা বলেন না বাবা, আমিও কইতে পারতাম না বাবা, কম দিয়ে হয়তো কই ভালো, কিন্তু এখানে মজলিসের মধ্যে কইলে সাক্ষী বেরাস্তারা দেখবো এক মিছা কথা কই করছি গুনাহ, আবার বুকে হাত দিয়ে কই না ডবল গুনাহ। আমার কথা কর না। এবার দেখেন, একটা লোক নাই যে বুকে হাত দিয়ে কইবেন একটা দিন মিথ্যা বলেন নাই, অথচ আমার কামলিওয়ালা নবী 63 বছরে একটা মিছা কথা কয় নাই। এবার দেখেন, আমার নবী কয় মালিকরে দেখে দেখে পড়ো। মালিককে আমি দেখার বস্তু না। ও কারামত আলী, ও বাবা ইমাম সাহেব, ও মৌলভী সাহেব, তোমার কাছে প্রশ্ন রাখলাম, নবীজি কয় আল্লাহরে দেখে দেখে নামাজ পড়ো, আল্লাহ কয় আমি দেখার বস্তু না। এ মাসলার সমাধান দিবেন, সময় দিলাম আপনার মরণ পর্যন্ত। কথা কথা একদিন তোর মরণ পর্যন্ত সময় দিলাম, তবে এটা কামেল মুর্শিদে জানে, আল্লাহর ওলিদের কাছে উত্তর আছে। সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ মানো না যারা দিলের গুমানে, হাদিসে কয় রাসূলুল্লাহ তার ফাইয়াছে শয়তানে, আল্লাহ ফরমাইছে কোরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের শরণে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদম রে বানাইছি। কারে কারে? বাবা, মাটি দিয়ে আদম রে বানাইছি। আমরার কথা আল্লাহ কয় না, আদমের কথা বলে। আমি কিন্তু আদম না, আমি জালালি, এবারে হায়দার, এবারে সভাপতি, অমুক লোক কলিমুল্লাহ, অমুক সলিমুল্লাহ, অমুক বাকিবিল্লাহ। আদম ও সফিউল্লাহ কয়জন? এবারে শুধু মাটি। মিনহা খালাকনাকুম, ঘোষণাকার ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি দিয়ে আদম বানাইলাম, এই জাতকে মাটির ভিতরে ঢুকামো, আবার মাটি থেকে উঠামো, হাশরের মাঠে উঠামো। আমি যাররা যাররা করে হিসাব নিব। হাশরের মাঠটা হইল 12 সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষের মগজ বক বক করে উতরাইব। মা বোনেরা বাদ রাখলে বাদ উতরাই নিও। এ মানুষের মগজ উঠাইব, কামের সাগর সাঁতার কাটবা, কিনার বাইতালা। আসলে মাটা তো বিভীষিকা, সন্তান বাবা চিনবে না, বাবা সন্তান চিনবে না, মা ছেলে চিনবে না, ছেলে মার চিনবে না। স্ত্রী কব আমার কোনো স্বামী নাই, স্বামী বললো আমার কোনো স্ত্রী নাই। ওই কঠিন হাসর বড় বিভীষিকাময়। ও দুনিয়ার উম্মত গছিয়াছে বাবা, আমরা সবাই হাসরকে ভয় করি কি করি না? আমার নবী বলো উম্মত আমি কেমন নবী শোনো, আমি কেমন নবী শোনাও। তোমরা হাসরকে ভয় করো, সমস্ত নবীরা হাসরকে ভয় করে, সমস্ত ওলিদের ভয়, সমস্তদের ভয়। কিন্তু আমি নবী এমন নবী, ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করছে। ওরে যেই নবীর হাঁটুর নিচে হাসর, আমার নবী কয় যেই পানিটা দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, এটার নাম কি? হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী কয় যে এই পানি দুধের মতো সাদা, যে এই পানি দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করছে। ওরে যেই নবী কদমের নিচে কাউসার, হাঁটুর নিচে হাসর, এই নবী আর যাই হোক না কেন তোমার মতো আমার মতো মানুষ হইতে পারে? ওরে না না না, নবী কারো মতো না, বলেন না নবী
নবী মাটির নবী না, বলো আমার নবী মাটির নবী না, ওই নবীর নিজের মতো মনে করো না। এরা কোন নবী বড় ভাই মতো, নবী বলে বড় ভাই। আল্লাহ কোরআনে কো নবী রূহ জগতের ফিতা, আবুল আরোহা তারা কো ভাই, কি নবী কি ভাই? না না না, নবী কারো মতো না, বলেন না।